যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজকে আমরা জগন্নাথপুর গ্রামবাসী সবাই বসেছি। এখানে আছেন আমাদের শাস্তিগুলো সভাপতিত্ব করছেন আমাদের ভাষা, উপস্থিত আছেন আমার গ্রামের প্রবীণ আসলে আমার পুকুরটায় যতটুকু কৌশল যতটুকু কাজে বড় আসছে। তো আমিও গ্রাম্য ভাষায় বললে অপরাধ যদি কেউ করে থাকে, অপরাধী যেই হয় না কেন, এটা আমাদের দলের প্রধানের নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ, আমাদের এমপির নির্দেশ। অপরাধী কোনো দলের নয়, যেও অপরাধ করে। আমি ভাববো যদি অপরাধের সাথে সংযুক্ত থাকি, আমি কোনো দলের পরিচয় দিতে পারবো না। অপরাধীর বিচার আলাদা। অপরাধীরে কেউ মানে কাছে ঠেঙ্গা নেয় না, সে অপরাধী। এবং আমার প্রধানমন্ত্রীর নির্দেশিকা। যাই হোক, এখন এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাইছে, আমাদের সম্মানীয় একজন মানুষ সাংবাদিকতার সাথে জড়িত, আমরা জানি যে আমরা শাখা লাগন। বিশেষ করে উনি ঘটনা হওয়ার ভোট থেকেও আমরা বলে গ্রামবাসী সকল লোক মোটামুটি যোগাযোগ করা, প্লাস আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার অনলাইন জগতে আমরা দেখলাম এই জিনিসটা ভাইরাল হয়েছে। বিশেষ করে আমার গ্রাম তুল্য কিছু কথাবার্তা আসছে, এটা কিন্তু আমার হৃদয়ে আঘাত হয়েছে। আমি এই গাঁর সন্তান, এই গাঁতে আমার জন্ম, এই জগন্নাথপুর হয়ে আমার অনেক চিন্তাধারা। এই জগন্নাথপুর আমার স্বপ্ন। জগন্নাথপুরকে যদি কেউ কোনো কুযুক্তি আঘাত করে, সেটা আমি একজনে মেনে নিতে পারবো না। আমরা বিশেষ করি আমার মুরব্বিয়ান আছেন, আজকে সবাই সুন্দর একটা ডিসিশন নিবা। আমরা আমার দল নেতা প্রশ্ন রাখতে আমার এই এমপি সাহেবের কথা, এমপি সাহেবের বাড়ির লোক, এমপি সাহেব যেমন এমপি সাহেব বর্তমান এমপি, সবার এমপি। আমি ভারত ব্যক্তির এমপি নয়, কোনো দলের এমপি নয়, উনি টোটাল জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের নির্বাচিত এমপি। উনি এবং সবার এমপি, উনি কোনো ব্যক্তির নয়। ওনার সম্বন্ধে আমরা বাজে মন্তব্য করা ঠিক হবে না, আর উনি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেন না এবং দিবেনও না। এই গ্রামের সন্তান। কিন্তু আমার প্রশ্ন হলো যে দলে আমরা কোনো প্রশ্ন নাই। আমার জলবায়ু হয়েছে যে এমপি আমরা ভোট দিচ্ছি, কিন্তু আমাদের এমপি হিসাবে এমন কাণ্ড মানুষকে কোনো আশ্রয় দেয় নাই। উনি বলছেন আমার দলেরও বা দেশেরও, কিন্তু আমার দলের যদি কেউ কাণ্ড করে আমরা একটা বিধি ব্যবস্থা নিব। কিন্তু আমরা দলে আমরা কোনো ইয়ে করি নাই। যেবার যারা আমার গ্রাম তুল্য কথা বলছে, আমরা গ্রামে যারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমরা বলাবল থাকবে। কিন্তু কারণ আজ কইছে আমার বাচ্চা শুনবে, খাল করবে ফারুকরে, খাল করবে তকুরে, এরম বলে সে অনেক সাওয়ার পাবে। কিন্তু এটা আমরা কত ব্যবস্থা দিব, কিন্তু তার এই কথার উপরে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আমরা গ্রামের যে সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তই বলাবল থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ। দুই দিন আগে রাত্রে একটা দিকে আমার ব্যবসাটা চলছি, মোবাইলেও ঠিক আছে, যাওয়ার পরে একটা লাইভ পাইছি। লাইভটার দিকে শাকিব নামের একটা ছেলে, সে মধুরী, রাত্রে সবসময় তাল তাকে মনে হয়। সেই মধুরী ছেলেটা শুনবেন নাম বলে ও অর্থ ভাষা গালাগালি করছে। লাইভটা আমি দেখলাম, বেরোয় ফোন দিলাম শুনবাই, স্বামীর সাথে আপনার কিছু কোনো সমস্যা হয়েছে? গতকালকে একটা প্রোগ্রাম ছিল, ওই আমার তো কোনো সমস্যা হয়েছে না। আমি এই দিন প্রোগ্রামে ছিলাম, যে মোদের মসজিদের প্রোগ্রামে ছিল, আমিও ছিলাম হিসাবে, কোনো সমস্যা আমরা দেখি নেই। কিন্তু এরপরে আবার লাইভ সম্পূর্ণ শুনলাম, এত খাচ্ছি ভাষা গালাগালি করে, একটা সামার মুসি সে যদি মতো রাখে এভাবে সে গালাগালি করে। আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা গ্রামের পক্ষ থেকে। এবং শুধু শুনবাই না, আমার গ্রাম তুলেও সে গালাগালি করছে। এখন আমাদের গ্রাম তুলে সে যে কোনো দলে থাক, আপনারা সবাই বারবার বলছেন দলে, এখন দলের কোনো প্রশ্ন নাই, দলের কোনো প্রশ্ন, কেউ বলবেও না। আমরা দলে এখানে আনার বিষয়, আমরা দল আনবো না, আমরা ব্যক্তি হিসেবে আনবো। এই বলে একটা কুলাঙ্গার, সেই কুলাঙ্গার সেই গাড়ি গালা করছে, তার প্রতিবাদ জানিয়ে এবং আমাদের মুরব্বিয়ান গ্রাম দিয়ে দিক নির্দেশনা দিবেন। যদি বলে তাদেরকে ধরে আনার জন্য, তাও আমরা প্রস্তুত আছি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জগন্নাথ
গ্রাম দুইটা ওয়ার্ড, এই গ্রামের অনেক ঐতিহ্য আছে। আমাদের উপরে অনেকে সহজে হাত তুলবে, আমরা প্রতিবাদ করতে পারি না। আমাদের উপর যে হাতগুলো আঘাতটা আছে সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বয়সটা থেকে আরো কিছু করবো আমরা বুঝলাম না আজকে যে আমাদের গ্রামবাসী বহুদিন ধরে আবদ্ধ, এই আবদ্ধ থাকাকালীন এই যে কুলাঙ্গের বাচ্চায় আমাদের গ্রামের মই মুরব্বী করে তার এত বড় দুঃসাহস খেয়ে দিল বা আমরা তার সাথে চলাফেরা পার্শ্ববর্তী গ্রাম তারে আমরা পাইলে সম্মান করি। ছুটু আগা পড়ো যুবদলের সচিব তার সাথে আমাদের কোনো আঘাত সম্পর্ক বা সম্পত্তি নাই, তাহলে এ আমাদের ছেলে গালাগালি করে আপনারা প্রবীণ মুরব্বী যুবক এবং বিভিন্ন কমিটি আছে, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা একটা দায়িত্ব লোক বা আমরা একটা দায়িত্ব যোগ্য বলে এই ছেলেরা আপনাদের একটা ব্যবস্থা করুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা মতো তার ঘর থেকে তৈরি একটা সাহায্য করবো আল্লাহ রহমান। আমরা এটা আচ্ছা নাই, আমরা যেকোনো উপায় আমরা মুরব্বীসকল আসুন, আমরা মুরব্বীসকলে যে সিদ্ধান্ত দিবা এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবে জগন্নাথপুরে আমরা আসুন, আমরা যেকোনো উপায় এটা আমরা একটা বিধি ব্যবস্থা নেওয়া লাগবো, বুঝলেন? এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমি আমার এমপি মুখ্যমন্ত্রী বইব, যেহেতু আমরা এমপি অবৈধভাবে লিপ্ত নয়, অন্যের সঙ্গী নয়, তাই আইনের মাধ্যমে তারা আইনের সাহিত্য করবা আমরা চাই না আইনাত লওয়ার, আমরা আইনাত লওয়ার আগে তারা সাহিত্য করে দেবো আমরা এমপি হিসাবে, যাতে আমরা গ্রামবাসী খুশি হয়ে যায় এই আশা তাই গেছে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘক্ষণ আলোচনার যে আমরা জগন্নাথপুরের সাংবাদিক প্রফেসর কোনো কারণে সেই ঘটনা ঘটতে থাকতে পারে, মনোমান্যতা আইতে পারে, দলীয় বিষয় না, দল কারণ হইলে যা রাজনীতি প্রত্যেকটা মানুষ করতে পারে, তার দলের একটা দল আছে যে যারা পালা পাইবে, যে যারা চিন্তা নেই। কারণ আমরা জগন্নাথপুর পৌরসভার ভিত্তিতে বা উপজেলার ভিত্তিতে অসাম্প্রদায়িক আমরা চলাফেরা করা কোনো দলীয়ভাবে সেও বা ধরো এখানে আমরা কোনো ধরনের জানাই আমরা এমন যুগে চলতাম, যেমন আমরা বর্তমান এমপি সহ আমরা প্রশাসক সহ যেটা আইসে আমরা দেখছি আলোচনা আছে, এটা রাজনীতিক নাই। রাজনীতি স্বামীমে করে বিএনপি, সুরাসরা করেন বিএনপি, দুজনে বিএনপি করেন। অত হইলে কোনো কারণে দুঃখ হয়ে থাকে সরকারের থেকে, তাহলে তার অভিভাবক কেউ আছে দলীয় না করো, যেটা আমি আমার মুখে সাংবাদিকগুলো আমরা একটা 43তম কারণে একটা আলোচনা হয়েছে। যদি কোনো দুঃখ হয়ে থাকে তাহলে তো আরও একটা উঠে করতে পারতো যে জানুয়ারি আমাদের বাধ্য হবে লাইভ ইয়া করাটা। তো এটা সোশ্যাল মিডিয়াটা, সোশ্যাল মিডিয়াত ভালো হইলে মানুষ সম্মান পারে, খারাপ হইলে তারা নিন্দা জানায়। যারা আছেন আপনারা সেটা রাজনীতি করা নাই না। আমার ভারত পেটে একটা কথা বলছিল যে হাইকমান্ডন জানানো গেছে। আমি আশা করবো যে হাইকমান্ড দিয়ে কারণ সুদিনের ভাই গেছেন এমন কিছু করতে হবে যে সুদিনের বলে তাহলে কথা এই সুদিন বেশি দিনে থাকে না। এটাই আমি মনে হয় যে আমার যারা বিএনপির নেতা কর্মী যারা আছে বিশেষ করে আমার দুই ওয়ার্ডে মিলে যাবে যারা আসেন, বিশেষ করে এর উত্তরে যারা নেতৃত্ব বলে নেতৃত্ব পৌর নেতৃত্ব এরা লোক আপনারা শেয়ার করতে। আর আমরা গ্রামের কথা লইয়া এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার দাদা আজকে সভাপতি, আমরা সাবেক প্যানেল মেয়র সহ আমার আবু ভাই সাহেব সহ যারা আমরা আছি সবাই মিলে একজন মসজিদ
আমরা কিছু অনুসরণ ভবিষ্যৎ তুলে দেয় এবং এই ঘটনাটা হলে আমরা পূরণ করতে গেলে ভালো হইব আমি মনে হয় তারা দিক নির্দেশনা দিবা আর যেহেতু আমরা মনমরিত দিক নির্দেশনা দেই আমার মনে হয় জিনিসটা সারা গ্রামে পাওয়া যায় যে কোনো মনমরিত জিনিসটা মেসেজ দেওয়া যায় যে এটা কিতা আজকে থেকে যে সিদ্ধান্ত মূলক দল দিবা যে খালি সাধারণ ঘটনা নয় শুরু আসলে ঘটনা নয় যার লোক যে বাজারে ঘটনা হবা আমরা রাত দিনে মিটিং এর দাওয়াত দিলে আমরা আমরা প্রতিনিধি হতাম ধন্যবাদ সবাই গ্রামের আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়ে আমরা বুঝছি আসলে খুব সুন্দর আলোচনা হয়েছে আমরা একটা জিনিস হয়েছে এটা আমরা বই গ্রাম বই মিটিং করি আলোচনা করি পরে গিয়া বাইরে আবার গিয়ে এরকম কিন্তু আমরা সুযোগ পাইলাম না আমরা বললাম না মিটিং বললে এই সময় কথা কোয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই এই সময় যদি কথা কই না ভালো একটা সমালোচনা কমনে না কমনে এই বিভিন্নতা কারণ হচ্ছে আমরা আজকে যেটারে কেন্দ্র করি আমরা বলছি যে শামিম বলবল বাড়ি কারণ হচ্ছে এই কিন্তু একটা রাজনীতির সাথে জড়িত কে বলছে এ যুবদলের টিকা আমরা কিছু জিনিস আছে মানুষে ক্ষমতা পাইলে ক্ষমতা দেখে তো চায় এটা স্বাভাবিক এখানেও আমরা যে সারা গ্রাম বইলাম ওই যে বক্তৃতা দিলেও আততালি দিলাম পূর্বে আরো বহুত দেখছিলাম গ্রাম বই আততালি দেয় আর লাগলে বই আমরা নাই অমুকের গোষ্ঠী এটা বহুত দেখে আইলাম এটাই জর্জরিত আমি একদম আমি মোকাবেলা করছি বিভিন্ন গ্রামের লোকে কিন্তু আমরা যদি সব ঐক্য আর কথা দেও এর পূর্বে জেলা দুই এক গ্রামের লোকের টেক্কর লাগাইয়া আমার উপরে দায় ফেলাই আইসলা ইলেভেন যদি ফালাই না আপনারা কথা দেন যদি সকলে আপনারা সব লোকে থাকুন তাহলে 5 মিনিট লাগবে এটা প্রতিশোধ নিতে আমরা আর এখানে আমরা যেটা সাংবাদিক শুনুবাই সিনিয়র সাংবাদিক কাইন্ডে যে কথাবার্তা কইছে এরপরে গ্রাম তুল্লা কইছে গাঁও চুলের গাঁও মনে এ যে কোন গাঁত বসবাস করে হে নিজেও কইতে পারে না এর নেশা খাইয়া যে সময় কথা কয় হে কইতে পারে না পাই আছে আমরা এই যে পাঁচ মানুষে তার এলাকার মানুষও কইছেন তার চাষাই আমার লোকে মারছেন যেদিন লাইভ করছে পরের দিন পৌরসভার তার চাষাই রাত দেখি বেটা খালি গাইলে এখানে লাগাম থেকে উঠলাম উঠনা আমি দোয়ার খুললে বারোই হওয়া চাইলাম জানালা খুললা দেখি ভিডিও মোবাইল একটা সামনে লইয়া তুমি সেখানে গেছা মানে জগন্নাথপুর যে বেতারগাঁও কইতে পারে আমি তো জগন্নাথপুরে চলে গেলাম ওকে আমি বুঝছি এই সময় তো আমি মারছি না এই সময় লোক মারতে তো আসলে আমারও হেলুয়ার বাবা আমি এই ঘুমাইতেছি তাদের দিন তার সাঁতারে নিয়ে তার একটা বিষয় নিয়ে তার যে দুই একজন গার্জিয়ান আছে তার নিজের সাঁচা তারও হয় এগুলো বিষয়ে আমরা জানি না এখানে আমরা সপ্তাহের পরে হয়েছে আমি ওইটা শুনছি বিভিন্ন কাম থাকি যে আমরা যে এমপি কয়েসর সাহেব এমপি আসলে একজন বালা মানুষ তাই সহজ সরল মানুষ কিছু মানুষে তাই বিভিন্ন লাগান স্যার বিভিন্ন লাইনে নেওয়ার কিন্তু এমপি পয়সাটা কেউ নিতে পারবে না পয়সার ও দেশও শিয়ান হয়েছে ওখানেও বড় হয়েছে ওখানেও রাজনীতি করছে রাজনীতি লন্ডন গেছে লন্ডন থেকে যাই এমপি হয়েছে কিন্তু আমরা সকলেও ভোট দিছি একজনে কইলে যদি নেশা করমাইছে যে আমরা তালাক ভোট দিছি তাহলে আমরা দানে অত ভোট পাই দেখি নেশাকুরের মাছ বাদ দিলেও বাদ দিয়ে আমরা এমপি পালা মানুষ যেটা আমরা জানি কৈশোরের কাছে এই ধরনের মানুষের কোনো প্রশ্রয় নাই তানের দলের থাকুক তাইনের বাপ থাকুক ভাই থাকুক এমপি কৈশোরে কৈশোর কোনো দুর্নীতিবাদ ঘুষখোর সাদাবাজি মানুষ যারা আসন এরা এমপি কাছে কোনো স্থান নাই আমি একজনে জানি কিন্তু এমপি আমরা ওটাও কইতাম পারি যে একজন মানুষ যদি দলের সাথে সম্পৃক্ত থাকে তাহলে দলের কিছু করণীয় বিষয় আছে কেন দলেও কিছু এখানে হয়েছে যে এখানে যুবদল করে আমি ওটাও কইব
ওই যে বেসিসটা আমরা সবে মিললে যদি আবারও আমরা এমপি সাহেব জানাই যে আমরা গ্রামে আমরা ওলা বসি, আমরা কিন্তু ওলার সিদ্ধান্ত আমরা নিলাম। আর এখানে সুজাতুর রহমান ভাই একজন মেয়র প্রার্থী, তার টিকা লাগবে কারো চাচার ঘরের ভাই, আর আপন চাচার ঘরের ভাই, মানুষ আছে কি পয়সা সব পালা মানুষ, তারা এই বিষয়টা আমরা ওখান থেকে আমরা জানাই। এখানে আসুন আমার আরত আসুন, কপুর আসুন, হাবিব বাবু আসুন, এরপরে সুবাই তো তাই তো দলের দল, তারা এমপিকে জানাবা, এটা এমপি দেখুক আমরা যে অন্য করলাম যে আমরা যাইতাম মারি নিতাম, দড়ি নিতাম, সবে দেখা যায় অন্য যাবো আমরা রেডি সব। তবে পাঁচ মানুষকে ধরতে গেলে তুমি আগে তার বর্তমান করার মতো ব্যবস্থা করতে হইব, তার মানুষ কি। আর আমরা অনেক বাদের লোকে বাদ হইয়া সব পয়েন্ট জ্ঞান আসি, তাহলে কইব ইতেও দি বাদের লোকের বাদ আরো করাচ্ছ যে আমরা কাম হইল কিটা। আগে আমরা তারার মূল বিষয় হইল আমরা এমপি সাহেব জানাই, আর সুরাজ বাইরে আমরা কিন্তু এটা বিচার পাইনি। আমরা যদি এটার বিচার পাই যাই, আমরা মান সম্মান লাইভের মাধ্যমে যদি আরবার তারা লাইভের মাধ্যমে যদি ফিরে আমরা চালাইতে পারো, তাহলে আমরা সম্মানটা লইয়া বড় হয়ে থাকতাম। আর যদি এই ধরনের কিচ্ছু পাই না, তাহলে তো বাদের লোকে আমরাও বাদ হয়ে দিতে হইব। ওই আমরা বাদরে ঠিক করা লাগলে আমরা একটা করা যাই যে সপ্তাহ করে হয়েছে যা করো স্বাধীনতার ভিতরে ঠান্ডা মাথায় কাম করা লাগে, মাথা গরম করলে হইতো না, যা করো বুঝিয়া করিল। আমরা আবু চাচা, আমরা সহজ হিসাব, আমি তো আমার খানিন কইলাম, কারণ অনেক বাদ বাকি সভাপতি হিসাবে জেলা খান কইবা আর আমার আবু চাচায় তারা যে অনেক লাগলাম অনেকে আমরা তো আমরা পারবো ইনশাল্লাহ। তারা যে লাইনে কইবা ও লাইনে আমি একজন সব সময় আছি, সব সময় তাহমু ইনশাল্লাহ। তারা জেলা খান কইবা ওলা কাম করিয়া যাইবে। ধন্যবাদ সবাই। কোনো আচরণ করছে, বিশেষ করে আপনার গ্রাম নিয়ে যেটা করছে এটার লাগে সকলও দেখছে। আর এই যে অশালীন আচরণ, এটা তো শোনার মতো নাই। যেমন আমরা উপজেলা বিএনপি থেকে গতকালকে প্রতিবাদ সভা হয়েছে, নিন্দা করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর অ্যাকশনের ব্যবস্থা করা হয়েছে এবং পৌর বিএনপি থেকে ওর নিন্দা এবং কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখানে আজকে আবার আমরা মল্লিক সুয়েল সাদা এবং শাহিন ভাই তারা সালাম দিবেন আমরা গ্রামের কাছে, বলছেন যে গ্রামবাসী যে উদ্যোগ নেই তারা আমরা গ্রামের লোকে আছেন। এবং এখানে এবং আমরা মাননীয় সংসদ সদস্য কৈশোর আহমদ অত্যন্ত ভালো একজন মানুষ, খান কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়ার নাই এবং খানের নলিজও গেছে। সুজাতুরের সাথে আমার আলাপ হয়েছে, সুজাতুরেলা কইছে ভাই সাহেব, সুজাতুরেলা আমরা বলছেন ভাই সাহেব এর লোকে আমরা কেউ নাই, এ আমরা আমারে বেজ্জত করছে, এর লোকে আমরা কেউ নাই। এবং আমরা মাননীয় সংসদ সদস্য কৈশোর আমার সাথে যোগাযোগ হয়েছে আর নাই। এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বিশেষ করে আবুল সাচ্চারে হয়েছেন যে আপনারা এর বিরুদ্ধে অ্যাকশনে লাগবা, এর লগে এর অন্যায় আমরা লগি নাই। অতএব এখানে আমরা নেতৃবৃন্দ আমাদের গ্রামের একজন সাংবাদিক নাই থাকুক, অশ্লীল ভাষায় তারে গালাগালি এরপরে গ্রাম এইটা গ্রাম তুল্লা গালাগালি করার অর্থ হইল রঘুনাথপুর তুল্লা গাইল দিলাম যে রঘুনাথপুরের মানুষের সেটলে গীত মানুষের দরবার করে মায়ের করে যে কষ্ট একটা জিনিস হয়েছে আমরা কাউন্সিলর এটারে যে কোনো একটা জিনিস করতে গিয়া আমরা কিছু মানুষের লোকের সম্বন্ধে করিয়া যদি হাত দিই ইনশাল্লাহ আমরা করি জানানি। তার মাঝে যদি কোনো কেউ লিটার পার্সেন্ট থাকে ওগুলো আমরা সেমনি অবগত করতাম, খারে লইয়া গিয়া কিলা অবগত করলে আমরা এটা সুফল হইতো, আমরা ও রাস্তা ঢুকাইতাম। আমরা মারামারিত নাই, মারামারি করতাম তো মারামারিতে আমরা নাই। আমরা মেইন উদ্দেশ্যটা হইল ওটা গ্রাম বোয়া, এই গ্রাম যে বসে আজকে তাদের একটা ছেলে কিচ্ছু নাই। গাঁও যখন এখন দিব একটা গ্রামের শহর থেকে কিছু করার নাই। এখন গ্রামের গরিব থাকতে পারে, ধনী থাকতে পারে, যেই থাকুক গ্রামের সন্তান গ্রামের কেউ যদি কিছু ক্ষতিগ্রস্ত হয়, গালিগালা শুনে গ্রামের বিরুদ্ধে যদি বলে তা আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার মুরব্বী করতে যে সিদ্ধান্ত বিষয় আমরা সব একলগে আছি এবং এই বিষয়টা যদি সুন্দরভাবে সুরাহা না হয়
যতটুকু আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাগে আমরা আইনি প্রক্রিয়া দিব, প্রয়োজনে যদি মারামারি করতে হয় তাতেও আমরা প্রস্তুতি চাইলাম। আমরা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। জগন্নাথ পুলিশ জগন্নাথপুর দলের শেষ সুন্দর সুযোগ বিশেষ করে সাফল্য আজকে বিশেষ মানুষের সমাধান শান্তি এরাই মনোযোগ করিয়া দেখা করবো এই নির্দেশনের সাথে আমরা দেখতে পাইলাম। কারণ সাহসের দরকার সত্য কথা আপনারা মনে করলাম এখন লোক একজনের মায়ের চাইলে আরো খুশি হওয়া এটা